ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার 3 আসামিকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। আসামিরা হলেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। শুক্রবার তাদেরকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম তাদের 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে আদেশ দেন। আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত জিয়াদ হাওলাদারের 12 দিনের পুলিশি রিমান্ডের মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসত আদালত। শুক্রবার দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হয়। পরে বিচারক 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ অপেক্ষায় রয়েছেন স্বজন ও নেতাকর্মীরা। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার 2 দিন পেরিয়ে গেলেও এখনও তার মরদেহ সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। কত টাকা ছিল বরাত? কত টাকা বরাদ্দ ছিল? এমপি মহোদয় হত্যার আসামি 3 জন, তানভীর ভুইয়া, সেলিস্তি রহমান সহ 3 জন আসামি আর 10 দিনের রিমান্ড চেয়েছিল। আয়ু সাহেব বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তদন্তের স্বার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 302 মামলা, হত্যা মামলা। অভিযোগটা ছিল এই রকমের যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ারুল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ারুল আজিম সাহেব এরা কখনই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ সরল মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে সেই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা করছে।